হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল 6:30টার দিকে উঠে গেছি। ওঠার পর ঘর ঝাড় দিয়ে ঘর মোছামুছি করে তারপরে তোমার স্নান করে নিয়েছিলাম। স্নান করে আবার শুয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার না সকালে যখন ঘুম থেকে উঠি খুবই আলসি লাগে, তো তার জন্য আমি শুয়ে পড়েছিলাম। দিয়ে শুয়ে পড়ার পর তোমার 9টার দিকে উঠে গেছি। উঠে গিয়ে তোমার রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে তোমার আলু পোস্ত, আলু পটল ভাজা আর তোমার লাউ দিয়ে ডাল। তো এখন আমি দুধ পাউরুটি খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে খুবই খিদা পেয়েছিল, কিন্তু মুড়ি খাওয়ার ইচ্ছা যাচ্ছিল না। আর আমাদের বাড়িতে সবাই সকালবেলা মুড়িই খায়, তো আমার মুড়ি খাওয়ার ইচ্ছে যাচ্ছিল না। কিন্তু মা বললো ভাত করে নিয়ে খেতে, কিন্তু কি বলো তো, একবার ভাত করে খাবো দিয়ে আবার ভাত করব, ওর জন্য আলসি করে আর ভাত করিনি। তো ফ্রিজে তোমার দুধ পাউরুটি ভিজানো ছিল। কালকে রাত্রে মা মানে তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ পাউরুটি ভিজিয়ে রেখেছিলো, তো ওটা তোমাদের দাদাভাই খায়নি। ওর জন্য মা বললো যে তুমি এটা খেয়ে নাও। তো আমি ওটা খেয়ে নিলাম। আর খেতে সত্যি খুবই টেস্টি লাগছিলো। কেন বলো তো, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো তো ওর জন্য আইসক্রিমের মতো লাগছিলো খেতে। সত্যি খুব টেস্টি লাগছিলো খেতে। তো এবার ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে নেবো। ভাতের মারটা গেলে নেওয়ার পর আমি তোমার হচ্ছে আলু পোস্তটাও নামিয়ে নেবো। তারপরে তোমার আলু পটল ভাজা করে নেবো। তারপরে তোমার সবার লাস্টে ডালটা রান্না করব। তো এখানে আমি মারটা গেলে নিচ্ছি। তো এবার আমি আলু পোস্তটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তো ধরে যাবে নিচে, তাই না? তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি একটু ক্যামেরা নিয়ে তোমাদের এমনি ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে আলু পটল ভাজা হবে, আর এটা হবে ডাল। তারপরে আমি চলে গেছিলাম ছাদে, একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। কদিন থেকে রিলস ভিডিও বানানো হচ্ছিল না, তার জন্য রিলস ভিডিও বানিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।